নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দিন রাত আসা যাওয়া, কখন কে কোথা থেকে আসে, কখন নিজেকে কোথায় যেতে হয় আমরা কেউ বুঝতে পারি না, বলতে পারি না। তো ঠিক তাই, এটা দিয়েই আমাদের জীবন শুরু, এটা দিয়েই দুনিয়ার শুরু। তো এই যে সকালবেলা নিজেকে একটু রেডি করে নিয়ে স্নান ফ্রেশ হয়ে পূজা পাঠ করে চলে এলাম রান্নাঘরে। ছেলে মেয়েদেরকে সকালবেলায় রেডি করে ওদেরকে স্কুলে দিয়ে তারপর পূজা পাঠটা স্নান সেরে পূজা পাঠটা সেরে এই যে কিচেনে আসি প্রতিনিয়ত। যাই হোক, এসে একটু এই যে সাইডে ভাতটা চাপিয়ে দিয়েছি, আলু সিদ্ধে বসিয়ে দিয়ে কফিটা খেয়ে নিচ্ছি। আর এদিকে এই যে নিয়ে নিচ্ছি বেশ কিছু চিচিঙ্গা। এই চিচিঙ্গাগুলোকে পরিষ্কার করে এখন সুন্দর করে কেটে নেব। তো আজকে রেসিপিটা থাকছে চিচিঙ্গা, আর এর সঙ্গে থাকছে চিচিঙ্গাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। এবার মাথায় এলো যে একটু কুমড়ো পাতার পাকোড়া খাবো, তাই এই যে কিচেন গার্ডেন থেকে নিয়ে চলে এসলাম বেশ কিছুটা কুমড়ো পাতা আর হচ্ছে পুঁই শাকের পাতা। বৃষ্টিও হচ্ছে বেশ কিছুদিন ধরে, তো বৃষ্টির দিনে এরকম পাতার পাকোড়া খেতে খুবই ভালো লাগে, একটু মনও চায়। তো ততক্ষণে আমার এই যে কড়াইটা প্রিহিট হয়ে গিয়েছে, পাশেই আমার কিচেন গার্ডেন, দূরও না, ধিমি আঁচে রেখে গিয়েছিলাম। তো ফিরে এসে এই যে তেল অ্যাড করে কড়াইয়ে চিচিঙ্গাগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়ে নিয়েছি। তো কাঁচা সেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে ফ্রাই করে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটা পরিষ্কার না করে ওতেই আবার তেল অ্যাড করে ওই তেলে একটা আলু, কয়েকটা কাঁঠালের আটি সুন্দর করে ফ্রাই করে নিয়ে এবার উপর থেকে ভেজে রাখা এইগুলো চিচিঙ্গাগুলো অ্যাড করে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে নুন, হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো এবার একটুখানি জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর আমার আজকের এই চিচিঙ্গাটা রেডি হয়ে গেছে। এই যে গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে স্প্রিঙ্কল করে নিয়ে নিয়েছি। দেখুন এটা এখন পরিবেশন করতে হবে। তো এই যে তেজপাতার আর কোনো কাজ নেই, এর ফ্লেভারটা ইয়ে হয়ে গেছে, সেটাকে এখন সেপারেট করে দিয়ে দিচ্ছি। তো এই যে আলু সিদ্ধটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে যে সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নেব, আর এর সঙ্গে নুন আর হচ্ছে সরিষার তেল, কাঁচা সরিষার তেল বেশ খানিকটা নিয়ে এনেছি। এইভাবে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে এই আলু সিদ্ধ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, মজাদার হয়। অনেকেরই ফেভারেট এরকম গরম ভাতে শুধু এই আলু মাখাটা হলেই এক প্লেট ভাত একেবারে সাবার হয়ে যায়। তো দেখুন আলু মাখাটাও আমার রেডি হয়ে গেছে। কথা বলতে বলতেই, এই হচ্ছে জীবন, এই হচ্ছে দুনিয়া। যেটা আজ নয় সেটা কাল নয়, যেটা সামনে সেটা সবসময় প্রিপেয়ার রেডি করে রাখাই ভালো, নিজেকেও একটু সাজুগুজু করিয়ে রাখা ভালো। তো এই যে আলু মাখাটা হয়ে গেছে, এবারে কুমড়ো পাতাগুলোকে এই মাঝখানে এই আলুটাই পুট করে ইয়ে নিয়েছি, ফিল করে। তো দেখুন এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আলুটা এর সঙ্গে সেট হয়ে গিয়েছে পাতার সঙ্গে। এবার এটাকে একটা কোটে ডিপ করে নিয়ে নেব। তো ডিপ করে নিয়ে নিচ্ছি ফ্রাই করে। দেখুন কত সুন্দর গরম গরম মুচমুচে পাকোড়া আমার রেডি হয়ে গেছে, পুঁই শাকের পাতার পাকোড়া। আর এদিকে করে নিয়েছি কুমড়ো পাতার পাকোড়া। তো দেখুন এরকম বৃষ্টি ভেজা দিনে এই যে গরম গরম ভাতের সঙ্গে এখন এই যে নিয়ে চলে যাচ্ছি। হাজবেন্ডও বসে গেছে ওদিকে। তো আজকে ভাতও আছে আর এর সঙ্গে রুটিও আছে। তো প্রথমে এই যে বসে রেখেছি ডাল ভাত আর রুটি, শসা কিরে কেটে নিয়ে আসছে। তো এই পাকোড়াগুলো একেবারে দেখে লোভ লাগছে। আর আছে কিছু নিম পাতা ভাজা, তো ওটা দেখানো হয়নি। এই আছে গরম ভাতটা আমার রেডি হয়ে গেছে। তো ডালটাও সুন্দর হয়েছে। তো আগে তেঁতোটা দিয়েই খেয়ে শুরু করব, তেঁতোটা আগেই খেতে হয়। আর এর সঙ্গে শুকনো লঙ্কা, কি যে মজা লাগে এই তেঁতোটা খেলে, মানে জ্বরের আর সুগারের কোনো ট্যাবলেটই খাওয়া লাগে না। তো নর্মাল সুগার বুখার মানে জ্বর থাকলে সেটা রিকভার হয়ে যাবে। এবার এই যে চিচিঙ্গা সবজিটাও নিয়ে নিয়েছি, দেখুন কাঁঠালের আটিগুলো গলে একেবারে ময় হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা, কিরকম লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য একটা নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।